আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। এটার সংখ্যা আল্লাহ পাক জানেন, আমরা জানি না। ঠিক এক্স্যাক্টলি কতজন নবী এবং রাসূলকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এই বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। কোন বিশুদ্ধ হাদিসে নবী রাসূলদের কোন সংখ্যা উল্লেখ নেই। নবী রাসূলের সংখ্যা কত এই ব্যাপারে কোনো সহিহ হাদিস আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজকে হাজির হয়েছে জাল হাদিস সিরিজের ৪র্থ পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব পৃথিবীতে নবী রাসূলগণের সংখ্যা কত। পৃথিবীতে নবী রাসূলগণের সংখ্যা কত এমন প্রশ্নের উত্তরে সাধারণত আমরা যেটি পাই সেটি হলো ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০। কিন্তু এই হাদিসগুলো নিয়ে উলামায়ে কিরাম কি বলেন এবং উলামায়ে কিরামের মন্তব্য বক্তব্য কি সেটি মূলত আজকে জানার চেষ্টা করব। চলুন শুরুতেই আমরা যার ক্লিপটি দেখব সেটি হলো উস্তাজ আবু তাহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ। উস্তাজ আবু তাহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ নবী রাসূলগণের সংখ্যা কত এমন প্রশ্নের উত্তরে কি বলেন চলুন আমরা একটু দেখে আসি। বলা হয় ১,২৪,০০০, কোনো জায়গায় পাওয়া যায় ২,২৪,০০০। কোরআনে আছে ২৫ জন নবীর নাম। স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক বলেছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক কওমেই হেদায়েত দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করেছি। এটার সংখ্যা আল্লাহ পাক জানেন, আমরা জানি না। তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রাসূল এসেছেন এই বনু ইসরাঈলের মধ্যে। আমরা দেখলাম যে উস্তাজ আবু তাহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ নবীদের সংখ্যা কত এমন প্রশ্নের উত্তরে উনি বললেন যে নবীদের সংখ্যা আমাদের জানা নেই। এখানে লক্ষণীয় হলো যে নবীদের সংখ্যা যদি কোনো সহিহ হাদিসে বা কুরআন কারীমে বর্ণিত হতো তাহলে অবশ্যই আবু তাহা মোহাম্মদ আদনান এর উপরে জোর দিতেন এবং বলতেন যে আমাদের বিশ্বাস করতে হবে কোরআনে যেটি বর্ণিত হয়েছে সেটি, অথবা আমাদের বিশ্বাস করতে হবে সহিহ হাদিসে যে সংখ্যাটা এসেছে সেটি। কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি বলছেন আমাদের সংখ্যাটা জানা নেই। কাজেই এখানে একটি প্রশ্ন থেকে যায় যে কেন জানা নেই। এখানে তো ১,২৪,০০০ আমরা শুনে এসেছি। তারপর চলুন আমরা এই বিষয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ উনি কি বলেন আমরা তার বক্তব্যটি একটু শুনে আসি। এই পৃথিবীতে কতজন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এ ব্যাপারে আমরা যে সমস্ত বর্ণনাগুলো পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা ১,২৪,০০০ নবী প্রেরণ করেছেন এবং আরেকটি বর্ণনা মতে আমরা জানতে পারি যে তিনি ৩১৩ জন রাসূল কিংবা ৩১৫ জন রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ঠিক এক্স্যাক্টলি কতজন নবী এবং রাসূলকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এই বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও সকল আম্বিয়া আলাইহিমুসসালামের উপর ঈমান আনা, তাদেরকে বিশ্বাস করা, এটা আমাদের ঈমানের অন্তর্ভুক্ত। এখানে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর বক্তব্য থেকে যেটি বুঝতে পারলাম সেটি হলো নবীদের সংখ্যা কত এ সম্পর্কে যে সমস্ত বর্ণনাগুলো পাওয়া যায় সে বর্ণনাগুলো থেকে জানা যায় ১,২৪,০০০ এবং ৩১৩ জন বা ১৫ জন রাসূল। কিন্তু পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন কিনা অবশ্যই লক্ষ্য করেছেন হয়তো উনি বলেছেন যে নবী রাসূলগণের সংখ্যা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও, উনি বললেন যে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও এর অর্থ কি? এর অর্থ কিন্তু একদম সহজ যে অবশ্যই সহিহ হাদিসে কোনো সংখ্যা উল্লেখ হয়নি। আমরা আবু তাহা মোহাম্মদ আদনান এবং ডক্টর মিজানুর রহমান আজহারি এদের বক্তব্য থেকে বুঝলাম যে এগুলো সহিহ হাদিসে নেই। তাহলে যেসব হাদিসে পাওয়া যায় সেই সব হাদিসের অবস্থা কি চলুন আমরা একটু শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনার লেকচার থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখি উনি এই হাদিসগুলো সম্পর্কে উনার বক্তব্য কি। এক মতে পৃথিবীতে নবী রাসূলের সংখ্যা ১,২৪,০০০, অন্য মতে ২,২৪,০০০। তন্মধ্যে ৩১৩ জন রাসূল, মিশকাত বা বদুল খালায়েক ওয়া যিকরিল আম্বিয়া। প্রশ্ন, ছোট বড় মিলে মোট আসমানি কিতাব ১০৪ খানা, তবে রাসূলের সংখ্যা ৩১৩ জন কেন? দেখুন,
কোন বিশুদ্ধ হাদিসে নবী রাসূলদের কোনো সংখ্যা উল্লেখ নাই। কোন বিশুদ্ধ হাদিসে নবী রাসূলদের কোনো সংখ্যা উল্লেখ নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। হে রাসূল, নবী রাসূলদের অনেকের ঘটনা আপনাকে আমি জানিয়েছি, আবার অনেকের ঘটনা আপনাকে আমি বলি নাই। তার মানে আমাদের নবীজিও সব নবী রাসূলদের ব্যাপারে জানতেন না। তাহলে সংখ্যা কোথা থেকে আসলো? সবার কথা আল্লাহ তাআলা আমাদের রাসূলকেও জানান নাই, তাহলে সংখ্যা কোথা থেকে আসলো? আর খেয়াল করেন, 1,24,000 মতান্তরে 2,24,000। চিন্তা করেন, কোথায় 1,24,000, কোথায় 2,24,000, প্রায় অর্ধেক। এখন যদি বাস্তবে 2,24,000 নবী হয়, আর আমি যদি 1,24,000 বলি, তাহলে বাকিদের প্রতি ঈমান না আনলে তো বেঈমান হয়ে যাব, ঠিক না ভাই? ঠিক। আর যদি বাস্তবে 1,24,000 নবী হয়, আর আমি 2,24,000 বলি, তাহলে যারা নবী না তাদেরকে নবী মানলাম, সেটাও তো কাফের হওয়ার মতো বিষয়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বিশুদ্ধ কথা হলো, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের সবার প্রতি আমরা ঈমান আনলাম। 25 জনের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এর মধ্যে কিছু আছে উলুল আজম, আর কিছু আছে নবী, কিছু আছে রাসূল। যতজনের কথা আমরা জানি বা জানি না আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন, তাদের সকলের প্রতি আমরা ঈমান এনেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। তাদের কারোর মধ্যে আমরা ব্যবধান করি না, কাউকে মানি না, বিশ্বাস করি না, এরকম করি না, সবাইকে বিশ্বাস করি। এটা হলো নিরাপদ, কোনো সংখ্যা বলবো না। আমরা দেখলাম যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি সংখ্যা বলতে নিষেধ করলেন, এবং পাশাপাশি উনি বললেন যে বিষয়গুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, বা সহিহ বিশুদ্ধ হাদিসে এগুলো পাওয়া যায়নি। সংখ্যাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না, কারণ আল্লাহ তাকে জানাননি। এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এরপরও আমরা আরেকটি সর্বশেষ ক্লিপ দেখব, সেটি হলো ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহ। ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহ এ সম্পর্কে কি বলেন, চলুন আমরা একটু দেখে আসি। 7 নম্বর জাল হাদিস, নবী রাসূলের সংখ্যা কত? 1,24,000। মতান্তরে 2,24,000। এমন মতান্তর, 1 লাফে 1 লাখ মতান্তর। দুনিয়ার ইতিহাসে কেউ যেটা শুনে নাই, বাঙালি সেটা আবিষ্কার করছে। যেটা শুনলে ইহুদিরও হাসবে, খ্রিস্টানও হাসবে, সব মুশরিকেরা হাসবে, যে এমন মতান্তর 4টা 5টা 10টা 20টা মতান্তর হইতে পারে। যেমন কোরআনে কারিমের আয়াত, কোরআনে কারিমের আয়াত নিয়ে মতান্তর আছে না? তো সেখানে মতান্তর কয়টা? হয়তো 100, 150, 200। কারণ কেউ কেউ 2 আয়াতকে 1 আয়াত গুনছেন, কেউ 1 আয়াতকে 2 আয়াত গুনছেন, কিছু কিছু আয়াত এরকম আছে, এই জন্য কম বেশি হয়েছে। তো নবীর সংখ্যা যদি এরকম হয়, তো 4 জন 5 জন 10 জন বেশ কম হতে পারে। 1 লাফে 1 লাখ, 1,24,000 মতান্তরে। তো কেমন মতান্তর যে 2 লাখ, 1 লাখ আর 2 লাখ? এটা যে ডাহা মিথ্যা কথা, এটা তো এমনি বোঝা যায়। কম সাধারণ চিন্তা করলে একজন মানুষ, এটা কোরআন হাদিস লাগে না, এমনি বুঝে। তাহলে নবী রাসূলের সংখ্যা কত, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস আসে নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। এমন কোনো উম্মত নাই যেখানে আমি নবী রাসূল পাঠাই নাই। সুবহানাল্লাহ। যত উম্মত ছিল, জাতি ছিল, সব জায়গায় নবী রাসূল পাঠাইছে। সুতরাং নবী রাসূলের সংখ্যা আল্লাহ পাক বলেন নাই। তবে 1,24,000-এর ব্যাপারে একটা হাদিস আছে, 2,24,000-এর কোনো হাদিসে নাই। এটা ডাহা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। কিন্তু 1,24,000-এর হাদিস আছে। কিন্তু হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা দঈফ জিদ্দান বা জাল হাদিস। কোন কোন মুহাদ্দিস বলছে এটা অত্যন্ত দুর্বল, আবার কেউ কেউ বলছেন এটা জাল। তো জাল হাদিস বা দঈফ জিদ্দানের উপরে আকীদার কোনো বিষয় প্রতিষ্ঠিত হইতে পারে না। মানে বিশ্বাসের কোনো বিষয়, সেটা জাল হাদিসের উপরে ভিত্তি করা হয় না, সেটা কোনো দঈফ হাদিসের উপরে ভিত্তি করা হয় না। কারণ নবী রাসূলের সংখ্যা এটা তো গায়েবী বিষয়। এটা বিশ্বাস করতে হলে স্ট্রং কোরআনে কারিমের আয়াত লাগবে অথবা হাদিস লাগবে। তো এরকম একটা দুর্বল হাদিসের উপরে 1,24,000-ও বিশ্বাস করা যাবে না। এই নবী রাসূলের সংখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা কেউ, যিনি পাঠাইছেন তাদেরকে তিনি জানেন, আমাদেরকে আল্লাহ বলেন নাই, আমাদের জানা দরকার নেই। আমরা ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহ ওনার লেকচার থেকে একদম ক্লিয়ার হলাম যে আকীদার কোনো বিষয় দুর্বল হাদিসের উপরে প্রতিষ্ঠিত হতে পারে না, এবং হাদিসটি যে অত্যন্ত দুর্বল সে বিষয়ে আমরা জানতে পারলাম। তারপরও আমরা সর্বশেষ একটি বিষয় আপনাদেরকে পড়ে শোনাবো, সেটি হলো হাদিসের নামে জালিয়াতি বই। বইটি হচ্ছে প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা নিয়ে
লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। উনি নবীগণের সংখ্যা কত এমন এই বিষয় নিয়ে আলোচনা করেছেন 284 পৃষ্ঠায়। সেখানে লিখেছেন, কুরআন কারীম থেকে জানা যায় যে মহান আল্লাহ সকল যুগে সকল জাতি ও সমাজেই নবী রাসূল প্রেরণ করেছেন। ইরশাদ করা হয়েছে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। প্রত্যেক জাতিতেই সতর্ককারী প্রেরণ করা হয়েছে। এ সকল নবী রাসূলের মোট সংখ্যা কুরআনে উল্লেখ করা হয়নি, বরং কুরআন কারীমে ইরশাদ করা হয়েছে যে এসব নবী রাসূলগণের কারো কথা আল্লাহ তার রাসূলকে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কারো কথা তিনি তাকে জানাননি। ইরশাদ করা হয়েছে, অরুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু অরুসুলান লাম নাকসুসহুম আলাইক। অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা ইতোপূর্বে আপনাকে বলেছি, এবং অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা আপনাকে বলিনি। আমাদের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ কথা যে নবী রাসূলগণের সংখ্যা 1,24,000 বা 2,24,000। এখানে লক্ষণীয় যে নবী রাসূলগণের সংখ্যার বিষয়ে কোনো একটিও সহিহ হাদিস বর্ণিত হয়নি। আমি লাইনটি আবার পড়ছি, সেটি হলো এখানে লক্ষণীয় যে নবী রাসূলগণের সংখ্যার বিষয়ে কোনো একটিও সহিহ হাদিস বর্ণিত হয়নি। একাধিক জয়ীফ বা মাউযু হাদিসে এ বিষয়ে কিছু কথা বর্ণিত হয়েছে। 2,24,000-এর সুস্পষ্ট বর্ণনা সম্বলিত কোনো সনদ সহ হাদিস আমি কোথাও দেখতে পাইনি। তবে 1,24,000 ও অন্য কিছু সংখ্যা এক্ষেত্রে বর্ণিত হয়েছে, সেগুলো নিম্নরূপ। ক 1,24,000। একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যে নবী রাসূলগণের সংখ্যা 1,24,000, কিন্তু সবগুলো সনদই অত্যন্ত দুর্বল। কোন কোন মুহাদ্দিস এ অর্থের হাদিসকে জাল বলে গণ্য করেছেন। ইবনু হিব্বান প্রমুখ মুহাদ্দিস তাদের সনদে ইব্রাহিম ইবনু হিশাম ইবনু ইয়াহইয়া আল-গাসসানি নামক 3য় হিজরি শতকের একজন রাবীর সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন। এই ইব্রাহিম বলেন, আমাকে আমার পিতা আমার দাদা থেকে, তিনি আবু ইদ্রিস খাওলানি থেকে, তিনি আবু জার গিফারি থেকে বলেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, নবীগণের সংখ্যা কত? তিনি বলেন, 1,24,000। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এদের মধ্যে রাসূল কতজন? তিনি বলেন, 313 জন, অনেক বড় সংখ্যা। হাদিসটির বর্ণনাকারী ইব্রাহিম ইবনু হিশামের বিষয়ে মুহাদ্দিসদের কিছুটা মতভেদ রয়েছে। তাবরানী ও ইবনু হিব্বান তাকে মোটামুটি গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন। অন্যান্য মুহাদ্দিস তাকে মিথ্যাবাদী রাবী বলে চিহ্নিত করেছেন। আবু যুরআ বলেন, লোকটি কাযযাব বা মহা মিথ্যাবাদী। আবু হাতিম রাজি তার কাছে হাদিস গ্রহণ করতে গমন করেন। তিনি তার কাছ থেকে তার পাণ্ডুলিপি নিয়ে তার মৌখিক বর্ণনার সাথে মিলিয়ে অগণিত বৈপরীত্য ও অসামঞ্জস্য দেখতে পান। ফলে তিনি বলেন, বোঝা যাচ্ছে লোকটি কখনো হাদিস শিক্ষার পেছনে সময় ব্যয় করেনি। লোকটি মিথ্যাবাদী বলে মনে হয়। যাহাবি তাকে মাতরুক বা পরিত্যক্ত বলে উল্লেখ করেছেন। যেহেতু হাদিসটি ইব্রাহিম ইবনু হিশাম ছাড়া আর কেউ বর্ণনা করেননি, সেহেতু ইবনুল জাওজি হাদিসটিকে জাল বলে গণ্য করেছেন। ইমাম আহমদ এ অর্থে অন্য একটি হাদিস সংকলন করেছেন। এ হাদিসে মুআন ইবনু রিফাআহ নামক একজন রাবী বলেন, আমাকে আলী ইবনু ইয়াজিদ বলেছেন, কাসিম আবু আব্দুর রহমান থেকে, তিনি আবু উমামা থেকে, নবীগণের সংখ্যা কত? তিনি বলেন 1,24,000। এই হাদিসের রাবী মুআন ইবনু রিফাআহ আস-সুলামি কিছুটা দুর্বল রাবী ছিলেন। তার উস্তাদ আলী ইবনু ইয়াজিদ আরো বেশি দুর্বল ছিলেন। ইমাম বুখারী তাকে মুনকার বা আপত্তিকর বলেছেন। ইমাম নাসাঈ, দারাকুতনি প্রমুখ মুহাদ্দিস তাকে পরিত্যক্ত বলে উল্লেখ করেছেন। তার উস্তাদ কাসিম আবু আব্দুর রহমানও দুর্বল ছিলেন। এমনকি ইমাম আহমদ, ইমাম ইবনু হিব্বান প্রমুখ মুহাদ্দিস বলেছেন যে কাসিম সাহাবীগণের নামে এমন অনেক কথা বর্ণনা করেন যে মনে হয় তিনি ইচ্ছাকৃতভাবেই এই ভুলগুলো বলছেন। তিনি দাবি করতেন যে তিনি 40 জন বদরি সাহাবীকে দেখেছেন, অথচ তার জন্মই হয়েছে প্রথম শতকের মাঝামাঝি। এ থেকে আমরা দেখতে পাই যে এই হাদিসটিও অত্যন্ত দুর্বল। আরো দুই একটি অত্যন্ত দুর্বল সনদে এই সংখ্যাটি বর্ণিত হয়েছে। সামগ্রিক বিচারে এই সংখ্যাটি মাউযু না হলেও দুর্বল বলে গণ্য। আল্লাহই ভালো জানে। তো আমরা হাদিসের নামে জালিয়াতি বইয়ের ওই আলোচনাটুকু থেকেও বুঝতে পারলাম যে হাদিসটি অত্যন্ত দুর্বল, এবং দুর্বল কেউ কেউ মাউযু বলেছেন। যাই হোক, আজকে আমাদের আপনাদেরকে জানানোর বিষয় ছিল যে আমরা যে নবীদের সংখ্যা সম্পর্কে যেটি জানি সেটি হলো খুবই দুর্বল।
আর এটি যদি আমরা কারো সামনে প্রকাশ করি, কাউকে বলি, তাহলে হাদিসের দুর্বলতা সম্পর্কে তাকে জানিয়ে দেব এটি। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবা।